কবরের আযাব যদি শুরু হয়ে যায়, কবরের আযাব যদি শুরু হয়ে যায়, কি উপায় হবে? চোখের পানি ফেলায় কাঁদে সারা পৃথিবী। আমাদের যে গত রবিউল আউয়ালের মাহফিল, আব্বাজান অসুস্থতা নিয়ে এই মাহফিল এসেছিলেন, আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়েছেন। আপনারা সকলেই জানেন বিদায় নিয়েছেন, বলছেন চলায় ফিরায়, কারণ এই মদিনার জামাতকে চালাইতে গিয়ে অনেকে ধমক দিয়েছি, এই কথাটাও বলেছে যে আমার কথায় আচরণে ব্যবহারে যদি কারো মনে কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের কাছ থেকে আব্বাজান এইভাবে চলে যাবেন আমরা ধারণাও করতে পারি নাই। আজকে আমরা আব্বাকে ফেলে আমরা দোয়া করবো, এই মাহফিল শেষ করবো, এটা ধারণাও করতে পারি নাই। আজকে মাহফিলের শেষ পর্যায়ে এসে গেছে। আব্বাজানের আদরের খোলাফা মুবাল্লিগ যারা, তারা সবাই আছেন, সবাই চলে যাবে। আমরা কিভাবে থাকবো আমরা জানি না, আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন কারোর পিতা যদি মারা যায় ওই ছেলে মেয়েগুলো এতিম হয়। আমার আব্বা তো শুধু আব্বা না, একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। আমাদেরকে এত আদর মায়া করেছেন, এই আদর মায়া আমরা ভুলতে পারতেছি না, ভুলার তো কথাই না। প্রত্যেকটি ক্ষেত্রে আমার আব্বাজানের কথা এবং বিশেষ করে দরবার, এই মদিনার জামাতে কামাল্লাহ দরবারকে সাজাইতে গিয়ে আব্বাজানের অত্যন্ত আদরের আব্বাজানকে বাজান বলে ডাকতেন সৈয়দ মোহাম্মদ রশিদ সাহেব আমাদের মাঝে আছেন, এবং ঢাকার খানকার পিছনে এই সৈয়দ মোহাম্মদ রশিদ সাহেব এবং আর বিবি মা বলে আব্বাজান ডাকতেন, তাদের উনি তাদের এই অক্লান্ত পরিশ্রমে, তাদের চেষ্টায় এই ঢাকার খানকাই কামাল্লাহ দরবার এবং বিশেষ করে এবং আরো যারা যারা আছে সকলের চেষ্টার মাধ্যমে দরবার প্রতিষ্ঠিত হয়েছে। তো আব্বাজান অনেক কষ্ট পরিশ্রম করে এই দরবার সাজিয়েছেন। আল্লাহ যেন এই আব্বাজান এই দরবারকে, এই দরবারের পূর্ব দক্ষিণ কোণে এই দরবারের মাঝে বুকে নিয়ে শুয়ে আছেন, আল্লাহ যেন আব্বাজানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আজ এই দরবার সম্পর্কে অনেক কথা আমরা রাত্রেবেলাও শুনেছি, সকালবেলাও। এই দরবারের প্রধান খলিফা আল্লাহ হযরত মাওলানা বদিউল আলম সরকার সাহেব এবং বিশেষ করে ডক্টর আহসানুল্লাহ স্যার এবং মহসিন কবির সিগার ওলামাইকার আমার ছোট ভাই হেদায়েতুল্লাহ সহ সবাই আলোচনা করেছেন। আল্লাহ যেন কবুল করেন। এবং বিশেষ করে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতা মাতার আত্মাগুলা তখন খুশি হয়, রূহগুলা তখন খুশি হয় যখন তাদের ছেলে মেয়েগুলা পিতা মাতা যাদের সাথে আন্তরিকতা রাখতো, যে কাজ করলে পছন্দ করত, এই কাজগুলো যখন করে তখন পিতা মাতা গুলা কি হয়, তাদের রূহগুলা খুশি হয়। তো এই মদিনার জামাতের রাহবার কামাল্লাহ দরবার শরীফ পীর সাহেবুল্লাহ, আমরা যদি এই মদিনার জামাতের কাজ করি, এই মদিনার জামাতের সাথে যদি আন্তরিকতা রাখি, তাহলে আপনারা কি হবেন? সকলে বলেন কি হবে? তাহলে আমরা এই মদিনার জামাতের কাজ করব, এই মদিনার জামাতের সাথে আন্তরিকতা রাখবো। এই মদিনার জামাত, এই কামাল্লাহ দরবার, এই সমস্ত প্রতিষ্ঠানগুলা, পাশাপাশি দরবারের সকল মাহফিলগুলো, আগামী 14 তারিখ শবে বরাতের মাহফিল এবং ঢাকার মাহফিলের সম্পর্ক তারিখ বলা হয়েছে। ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে পরে জানানো হবে। আল্লাহ যেন এই মাহফিলগুলো কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। সকলে চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসে।
আমরা এখনই চলে যাব, কি নিয়ে যাব বাড়িতে? গুনাহ মাফের খেয়াল আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদে, মাফির তো শেষ হয়ে যায়। আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, কোনদের জানি রে আপনার আমার কাশিয়া, কোনদের জানি কবরের ডাক আসিয়া যায়, কোনদের জানি গায়ের জামা কাপড় খুইলা মার্কিনের কাপড় পরাইয়া এদিবের মাথা কাপড় দেশে নিয়ে যায়, চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ। গুনাহ করছি, নিজের উপর নিজে জুলুম করছে ও আল্লাহ। এই মধ্যে আজ আমার কামাল্লা দরবার শরীফের মেরাজের মাহফিলে হাজির হয়ে গেছি। আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দাও। আমল নামাটার সামনে লইয়া আল্লাহর দরবার বিনায় বিনায় কাঁদে, আমলের দিকে তাকাইয়া দেখেন আপনি জান্নাতি না জাহান্নামী। জাহান্নামী যদি হয়ে যায় আপনার আমার উপায় থাকবে না। চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ। চোখ দিয়া যদি পানি না আসে আব্বার কথা স্মরণ করো, চোখ দিয়া যদি পানি না আসে আব্বার কথা স্মরণ করো। যে মানুষগুলো এত আদর মায়া করত এই মানুষগুলো কোথায় ঘুমাইল রে? চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ। গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। গুনাহ গুনাহ কাটাইলা জিন্দগি জীবনে আল্লাহ চোখের পানি ভাড়ায় কাঁদতেন। তোমার আজাদ যদি শুরু হয়ে যায়, তোমার আজাদ যদি শুরু হয়ে যায় কি উপায় হবে? চোখের পানি ফেলায় কাঁদেন। সারা পৃথিবীর খবর পাওয়া যায়, 3.5 হাত মাটির নিচের খবর পাওয়া যায় না। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, আল্লাহর কাছে বলতে শরম নাই। কালকে দিয়ে খেয়াল করে নবীজি ফরমান জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। সকলে আমার সাথে আল্লাহ আমার কলবে দিওয়া আছে, আমার কাজ যারা পীর সাহেব আল্লাহর কলবে দিওয়া আছে, পীর সাহেব আল্লাহর কাল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কাল মোবারক দেওয়া আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কাল মোবারক আর শাহজিম আল্লাহর জাত পাক দেওয়া আছে। সেখান থেকে আমার কলবে ইসমে জাত জিকিরের ফায়দা শরিয়া আল্লাহ দাম সুরে দিয়ে আঙ্গুলে জেলাতে পায় কাল কালবে দিয়ে খেয়াল করে আল্লাহ শুকর আদায় করতেন। আল্লাহ 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 আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ তাল করবস বামসরে দিয়ে আগুন দিলাতে পায়কা ডান দিকে রবকের মতো গায়ে স্যার কপালের কফি মাদার তারাদা মাদাবি হলে নাফস পুরো সমস্ত শরীরে আবাতাস খাকবাত সমস্ত শরীরে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে यार घरे अल्लाहर जिकिर नहीं तार मता गरीबार केउ नहीं चोखेर पानी फलाय करें जिकिर ना बोल अल्लाहर दरबार चोखेर पानी फलाय करें अल्लाह এতে বন্দারা জবানের দ্বারা জিকির করো না আমার কারণে কেন তোমার নামের জিকির বুঝি না আমার সেই গুনাহ মাফ করে দাও খেয়াল করে জিকির দিন আল্লাহ করো চোখের পানি ফেলায় সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে খেয়াল করে আল্লাহ 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 সকলে বলো আলহামদুলিল্লাহ আরেকবার বলো আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বারুর বালে দাদশ রবিউল আউয়াল এশগা করি সকালে বন্ধ হবে দোয়ার আগে একটু তওবা হবে সকলে যারা নতুন করে আসছেন তারা পূরণ করার জন্য সহায়তা হবেন এই মদিনার জামাতে আমার তওবা হবে সকলে তওবার খেয়ালে আমার সঙ্গে করুন সকলে আমার সাথে পাঠ করুন যারা এদের ওয়ারে বায়াত গ্রহণ করবেন এবং পাশাপাশি যারা তওবার খেয়ালে আমার সাথে পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আয় আল্লাহ তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে কবীরা সগীরা শিরক বিদআত জানা ওয়াজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম বাকি জীবনে আর গুনাহ করিব না ইয়া আল্লাহ তওবা করিতেছি বায়াত হইতেছি ইশতারিকা আদরিয়া ইশতিয়া আকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকা পর উপরে হাত মুর্শিদানে আলহাজ مولانا محمد حبيب الرحمن خندقار صاحب کی خلیفہ الحاج
مولانا محمد سيد الرحمن সাহেবী ইয়া আল্লাহ আমার তওবা আমার বায়াত কবুল করুন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন মদিনার জামাতকে কবুল করেন এবং বিশেষ করে আমার আব্বা জানেন এই মদিনার জামাতের এই মারাকাতের পরিচয় ও মদিনার জামাতের আদর্শ এমন একটি বই আপনারা যারা পড়বেন বুঝতে পারবেন কতটুকু উচ্চতর মাকাম হলে এই ধরনের বই লিখতে পারেন। সুবহানাল্লাহ, কি বই লিখেছেন এই মদিনার জামাতের আদর্শ, এই বইটা পড়বেন এবং সকাল সন্ধ্যা আমল করার জন্য এবং বিশেষ করে পর্দারের মা বোনেরা যারা আছেন এই সকাল সন্ধ্যা ওজিফা যারা পড়বেন এই জন্য মাদানী ওজিফা আমাদের দরবারের এটা অভ্যাস বের করছেন। কি ওজিফা? মাদানী ওজিফা। এবং হিজবুল বাহার মদিনার জামাত, হাদিয়ায়ে মদিনার জামাত ও হিজবুল বাহার, এই তিনটা বইয়ের অত্যন্ত গুরুত্ব। আপনারা এই বইগুলা নিবেন, এই বইগুলা পড়বেন। এই বইগুলা যদি থাকে তাহলে বোঝা গেল আমার আব্বা জানের বই আপনার ঘরে আছে। এবার আব্বার বইটা যদি আপনার ঘরে থাকে তাহলে বোঝা গেল আপনার ঘরের সাথে আব্বা জানের একটা মহাব্বত আছে। এবার ঠিক না? আমরা চাই মদিনার জামাতের যারা আছেন প্রত্যেকের ঘরে ঘরে এই বইগুলা থাকুক। আপনি যে পড়তে না পারেন, যে ঘরে পড়তে পারবে সেই পড়বে, ঠিক আছে? আপনারা সকলে এই বইগুলা নেবেন এবং বিশেষ করে হজ্জে মাবরুর যারা মক্কা মদিনায় যায়, উমরাতে যায়, এই উমরার জন্য যে ওজিফাগুলা দেওয়া হয় আর এখানে আব্বাজান সুন্দর করে এই হজের সময় তওয়াফ করা এবং সাই করার সময় কি দোয়া করবে, কোন কোন জায়গায় কি দোয়া পাঠ করবে এগুলো দেওয়া আছে। এই বইগুলো আপনারা পড়তে পারেন, এই বইগুলো নিতে পারেন। আল্লাহ যেন কবুল করেন, আমরা সকলে বলে আমিন। এবং বিশেষ করে এখন দোয়া হবে এই দরবারকে আল্লাহ পাক যেন কবুল করেন। আমি বারবার বলি, আব্বা যেন বলতেন আমাদের এই জায়গা পরিধি, এই জায়গার মধ্যে চলায় ফেরায়, ওটা বসা যায়, সব দিক দিয়ে কষ্ট হয়। আমিও আব্বাজানের সঙ্গে মিলিয়ে বলবো, আমরা আমাদের বয়স কম, আমাদের আচরণে কথাবার্তায় যদি কারো মনে কোনো কষ্ট হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনারা এখানে মেহমান হয়ে আসছেন, আমাদের এই মেহমানদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। এই মদিনার জামাতকে আমরা ভালোবাসি নবীজির জামাত, নবীজির জন্য। কি বা ঠিক আছে? এখন আব্বাজান নাই, আব্বাজানের জন্য আমরা এই দরবারকে ভালোবাসি। কি বা ঠিক না? ঠিক। আব্বার দিকে তাকাই, আমাদের দিকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমাদেরকে পরামর্শ রাখবেন, আমাদেরকে খেয়াল রাখবেন। এই দরবারের খোলাফা মুবাল্লিগ যারা আছেন এবং দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন প্রত্যেকের সঙ্গে আপনারা সবাই সবার সাথে, আমরা চাই সবাই সবার সাথে আন্তরিকতা রেখে এই মদিনার জামাতের আলোচনা তাম বাংলার ঘরে ঘরে এবং তাম পৃথিবীতে এই মদিনার জামাতের আলোচনা পৌঁছায় যায়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মদিনার জামাতের অনেক কমিটি বিদেশে আছে, আমেরিকা, নিউ ইয়র্কে, মালদ্বীপে, সৌদি আরবে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, বিভিন্ন দেশে আমাদের মদিনার জামাতের কমিটি আছে। ইনশাআল্লাহ আপনারা যারা এখানে আছেন, আপনারা এই মদিনার জামাতকে যে যেখানে আছেন এই মদিনার জামাতকে ধরে রাখবেন। আল্লাহ যেন কবুল করে, আমরা সকলে বলি আমিন। এবং বিশেষ করে এই দরবারে আমার আব্বাজানের প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং দরবার খানকাগুলো আল্লাহ যেন কবুল করেন। এবং আমার ছোট ভাই রায়তুল্লাহ, আমার চার বোন আছেন, খাদিজা, জুবাইদা, উম্মে হানি, উম্মে সালমা, এবং আমার ভাগিনা ভাগ্নি আছে, ছেলে মেয়েরা আছে, ভাই ভাতিজারা আছে। আল্লাহ যেন প্রত্যেকে নেক হায়াত দারাজ করেন। এবং আমার বুদ্ধিবতীরা আছেন এবং বিশেষ করে দরবারের খোলাফা মুবাল্লিগরা আছেন,
আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন, আমরা সকলে বলে আমিন। আব্বা জান অনেক খলিফা অসুস্থ হয়ে গেছে, বিশেষ করে সৈয়দ মামুনুর রশিদ সাহেব অসুস্থ হয়ে গেছেন, দাদু মনে অসুস্থ হয়ে গেছেন। আমার আম্মা জানের কথা এই যে প্রায় 1 বছর 1.5 বছর যাবৎ বিভিন্ন প্রোগ্রামে যায় না, আব্বাজান জন্য যে খেদমত আম্মাজান করেছেন অকল্পনীয়, আমরা চিন্তাও করতে পারিনি। আমার আম্মাজান মানে ডাক্তার কোনো কিছু করার আগে ডাক্তারের চিকিৎসা করবে, আব্বাই তাকায় দেখতেন আম্মাই কি বলে, আম্মা যেভাবে বলতেন এইভাবেই ডাক্তারের পরেও আম্মার দিকে তাকায় থাকতেন। যেভাবে আব্বাজানের সেবা যত্ন করেছেন, আল্লাহ যেন আম্মাজান নেক হায়াত দারাজ করেন। এবং বিশেষ করে অনেকেই অসুস্থ, আম্মাজান অসুস্থ, আল্লাহ যেন আম্মাজান নেক হায়াত দারাজ করেন। এবং অসুস্থ, আল্লাহ যেন তাদের নেক হায়াত দারাজ করেন। বিশেষ করে আমার কাকা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ যেন আমার কাকার নেক হায়াত দারাজ করেন। এবং বিশেষ করে সারাইল বাগে মদিনা দরবারের পীর সাহেব আল্লাহ মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব ওনাকে অনায়াদময় করতেন। এবং এই দরবার অনেক খোলাফারা আজ খবর হয়ে গেছেন, আব্দুর রশিদ সাহেব, আজগুল রহমান সাহেব, নাসির সাহেব, এই স্টেজে যারা বসে বসে আলোচনা করতেন, স্টেজ গুলো এখন খালি হয়ে যাচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি, আমাদের মুরব্বীরা চলে যাচ্ছেন, আমার আব্বাও চলে গেছে। এই দরবার আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। আমার বন্ধুপতি মাওলানা ফজলুল আলম সরকার সাহেব দরবারের প্রধান খলিফা, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। এবং মাওলানা মাহমুদুল হাসান জসিম সাহেব, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। মাওলানা মুহসিন চৌধুরী ইউসুফি এবং কাজী শরীফুল্লাহ উমরাতে যাওয়ার কারণে আজকে এই মাহফিলে থাকতে পারেন নাই, আল্লাহ যেন প্রত্যেকের নেক হায়াত দারাজ করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে অনেকেই বিভিন্ন ভাবে করতে দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে এই মাহফিলের মধ্যে যেভাবে শরীক হয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকের আল্লাহ যেন প্রত্যেকের এই অংশীদারিত্ব কবুল করে নেন। এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে, আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। এবং নূরে মদিনা ছাত্র কাফেলা আব্বার একটি প্রিয় সংগঠন, আব্বা নিজে এই ছেলেদেরকে নিয়ে এই সংগঠনটা তৈরি করেছেন। আমরা চাই দরবারের যারা আছেন আপনারা প্রত্যেকের ছেলেদেরকে এই দরবারের নূরে মদিনা ছাত্র কাফেলার সাথে সম্পৃক্ত করবেন। আল্লাহ যেন এই নূরে মদিনা ছাত্র কাফেলাকে কবুল করেন। এবং আমাদের যে কিতাবখানা বিনিয়া মাদ্রাসা, যেটা নূরে মদিনা মাদ্রাসা, এই মাদ্রাসা ইনশাআল্লাহ ক্লাস 1 থেকে আলিম পর্যন্ত আমার এখানে আছে। আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে পারেন, ভালো আলেম হতে পারবে, লেখাপড়া করতে পারবে, আরবি কিতাবগুলো তারা পড়তে পারবে। অনেক যোগ্য আলেমরা এখানে পড়াচ্ছেন, আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন, হেফজখানায় পড়াবেন, হেফজখানায় ভালো হাফেজ আছেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, দোয়ার আগে প্রত্যেকের নেক মাকসুদের জন্য, প্রত্যেকের সুস্থতার জন্য। অনেকের ছেলেরা বিদেশে আছে, চাকরি ভালো চাকরি হচ্ছে না, অনেকের ছেলে মেয়েরা দেশে আছে, ভালো চাকরি হচ্ছে না। আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেকের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين। আরো যারা যারা আছেন, আব্দুল মতিন ভাই আছেন, আরো যারা যারা আছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। বিশেষ করে যারা বিমারি, আল্লাহ যেন বিমার থেকে শাফাআত দান করে দেন। পর্দার মা বোনেরা যারা আছেন, আল্লাহ সকলকে কবুল করেন। প্রত্যেকের জায়গা থেকে এই মদিনার জামাতের কাজ করবেন, আল্লাহ যেন কাজ করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আপনার জন্য অনেকেই অনেকভাবে তাসবিহ, তাহলিল, কোরআন খতম, সূরা ইয়াসিনের খতম, সূরা রহমানের খতম, দুরূদ শরীফের খতম। এবং বিশেষ করে আমি সকলকে বলবো, এই মদিনার জামাতে যারা বায়াত গ্রহণ করেছেন, আপনারা প্রত্যেকে এই তরিকার যে দরুদটা আছে এটা বেশি বেশি করে আপনারা তরিকার দরুদটা পড়বেন। আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন।
এখন দোয়া হবে, সকলে দোয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله يا الله بلغ النبي ما في الشيش يا الله ما في الشيش يا الله الله ما في আমার আব্বাকে আখিরি মোনাজাত করে আমাদেরকে বিদায় দিতেন আল্লাহ আমরা গুরুর কাছে বিদায় নিব আল্লাহ আমার আব্বাকে এই প্রতিষ্ঠিত মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ মাহফিলে যারা হাজির হয়েছে আল্লাহ প্রত্যেককে বেলা উচ্চমা কামের বানায় দেয় আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয় আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহের জন্য আপনার দরবারে ক্ষমা চাই আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয় আমাদের আপনার গুনাহ মাফ করে দেন দাদাদের গুনাহ মাফ করে দেন নানাদের গুনাহ মাফ করে দেন উস্তাদের গুনাহ মাফ করে দেন ভাই বোনদের গুনাহ মাফ করে দেন আমাদের ছেলেদের গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ যারা আমাদেরকে আদর করে মাফ করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে আমাদেরকে আদর মায়া করে আমাদের আপনদের যারা কবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ তাদের গুনাহ মাফ করে আল্লাহ আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ আজকে মাহফিল কে আপনি কবুল করে নেন আল্লাহ মাহফিল সবে জানি রক্ত কবুল বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাবে صحابہ کرام کبھی کوئی تابعین میں مستعدین سلف صالحین صدیقین اولیاء کاملین در پاک رے موسیاب ہے اے اللہ جرم جب امام چار کوئی در شمست ودی گنے پاک رے موسیاب ہے اللہ خسکری مابو اے گرور پورے دو جن گنے اللہ ابن زمان تمہیں درور شروع প্রতিষ্ঠাতা আল্লাহ রব্ব জানের পাক রূহে পৌঁছাদা আল্লাহ বেজার নেক আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ বেজারের নেক তাওয়াজ্জু আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ আল্লাহ খাস করে মাবুদ এই মদিনার জামাত আপনি কবুল করে নেন এই দরবারের সম্মান ইজ্জত বাড়ায় দেন এই দরবারকে যারা ভালোবাসে মায়া করে আল্লাহ তাদেরকে দুনিয়া বা আখিরাতে করে দেবে সালামতে আনা ওদিন হাশরের ময়দানে গুনাহগার কইরা ডাক দিও না ওদিন হাশরের ময়দানে গুনাহগার কইরা আল্লাহ খাস করে মাবুদ আমাদের মধ্যে যারা বিমারি বিমার শাফা করে দাও যারা অভাব দূর করে দাও যারা ঋণ পরিশোধ যারা আমাদের তৌফিক দান করে দাও আল্লাহ যারা দুনিয়ার সমস্যা করে কাঁদতে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ মামুন সাহেব আল্লাহ কুতুব সাহেব আল্লাহ হায়াত দরাজ করে নেন আল্লাহ খাস করে মাওলা সাহেব
আল্লাহ কুরবানি কবুল করে নাও আল্লাহ দাদু মনে আল্লাহ হায়াত দরাজ করে দেন আল্লাহ আপনাদের হায়াত দরাজ করে দেন আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন দুশ্মনী থেকে রুনা রাসূল মধ্যে সাথে আযান নসিব করে দেন আল্লাহ হাবিবুল্লাহ কবুল করে নেন আল্লাহ তোমার আমারা মুসলমানদের কবুল করে নেন আল্লাহ সুস্থতার হায়াত দরাজ করে দেন আল্লাহ আল্লাহ দরবারে খুলাফা মুবারক যারা আছে প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ রহমত রিজক সুস্থতার হায়াত দরাজ করে দেন আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ আল্লাহ বাবা বিড়ি মানুষের কাছে আল্লাহ হায়াত দরাজ করে দেন আল্লাহ আমাদের জানতে শুরু আল্লাহ শুদ্ধ করে শুরু আল্লাহ কত শুরু আল্লাহ করে হায়াত দরাজ করে দেন আল্লাহ হাসরাবে আল্লাহ কোয়াসনা সুবহান আল্লাহ তাআলা হায়াত দরাজ করে দেন আল্লাহ মদিনার জামাতকে যারা ভালোবাসে করে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ দরবারের সমস্ত খোলাফা আল্লাহ তাআলা হায়াত দরাজ করে দেন আল্লাহ দরবারকে যারা ভালোবাসে করে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করেন কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও জিন্দা যারা আছে প্রত্যেককে নেক হায়াত দরাজ করে দাও নেক আমল করার মতো তৌফিক বাড়ায়া দাও দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দাও আখিরাতের জিন্দেগি নরময় করে দাও আল্লাহ আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ আপদ বিপদ বালা মুসিবত রাত থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জত হেফাজতে রাখেন আল্লাহ আল্লাহ দুশ্মনী মুনাফিকের মুনাফিকি থেকে আমাদের জান মাল ঈমান হেফাজতে রাখেন আল্লাহ আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ورضى عني بك يا رسول الله